ধুবড়ি গোয়ালপাড়ার পর এবার বরাক উপত্যকায়ও কি শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান? হ্যাঁ, এমনই মন্তব্য করেছেন রাজ্যের তথা বরাকের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আপাতত যা খবর তাতে শ্রীভূমি জেলায় বড়সড় উচ্ছেদ হতে পারে বলে মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু। শ্রীভূমি জেলার পাথারকান্দির দোহালিয়া, পাথারিয়া এবং লোয়ার পোয়ার সংরক্ষিত বনাঞ্চলের দখল হওয়া প্রচুর জমি উদ্ধারে নামবে সরকার। উচ্ছেদ নিয়ে কি বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? সব থেকে বড় কথা হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাতে হয় যে উনি যে উদ্যোগ হাতে নিয়েছেন, এই যে অবৈধভাবে যারা বনাঞ্চল হোক, গভর্নমেন্টের মাটি হোক, সিলিং কাজ হোক, এই যে দখল করার একটা যে একটা ন্যারেটিভ শুরু হয়ে গেছিল যে কীভাবে মাটি দখল করা যায়, এই করা বা ডেমোগ্রাফি চেঞ্জ করা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উদ্যোগ হাতে নিয়েছেন যে অন্ততপক্ষে আমাদের যে আসামের, আমরা যারা আসামবাসী, আমরা যাতে আরও যুগ যুগ ধরে আমরা যাতে আসামে থাকতে পারি, সুরক্ষিতভাবে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, তার জন্য যে প্রয়াস হাতে নিয়েছেন, তাই আমি একজন বরাকের একজন নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। আর একটা কথা যে আমাদের আপনি দেখবেন যে শ্রীভূমি জেলার বিশেষত পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি হোক, রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি হোক, সাউথ করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি হোক, তার মধ্যে যে আমরা পাথারিয়া বনাঞ্চল, যেটা নিয়ে আজ থেকে 10-12 বছর আগে একবার আন্দোলন হয়েছিল, এইভাবে দোহালিয়া রিজার্ভ ফরেস্ট, বাদশাহী রিজার্ভ ফরেস্ট, এইসব এলাকায় গেলে দেখবেন যে নাম রিজার্ভ কীভাবে ডিরিজার্ভ করা হয়েছে, কীভাবে দখল করা হয়েছে, কীভাবে এই মাটির উপর রাবার প্ল্যান্টেশন করা হয়েছে, অবৈধভাবে দখল করা হয়েছে, অবৈধভাবে এখানের মধ্যে ঘর বাড়ি তৈরি করা হয়েছে। এটা উৎখাত করতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং অলরেডি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনাও করেছি যে আমাদের এইসব এলাকায়, ফরেস্ট এলাকায় কিভাবে, কোথার থেকে কারা আসলেন, এইসব ট্রেস করে আর খুব শীঘ্রই যাতে উচ্ছেদ অভিযান শুরু হয় তার জন্য ব্যবস্থা হাতে নেওয়া, এবং খুব শীঘ্রই উচ্ছেদ হবে, তাতে কোনো সন্দেহ নেই। যারা মাটি দখল করেছেন ওনাদের আগে আমি মনে করি ওনাদের যদি ঠিকানাটা চেক করা হয় তাহলে সব উদ্দেশ্য বেরিয়ে আসবে। আমার পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে আপনারা গেলে দেখবেন যে লঙ্গাই এটিসির একটা টি গার্ডেন আছে, লঙ্গাইবিলিটি, এই টির সাইডে দিকে যত জমিন আছে, রিজার্ভ ফরেস্ট হোক, চা বাগানের মাটিও দখল করা হয়েছে। ইচাবিল টি গার্ডেন, ইচাবিল টি গার্ডেনে কয়েকদিন আগেও একবার একটা ছোটোখাটো একটা ইভিকশন হয়েছিল, আবার দখল করা হয়েছে। আর ওই ইচাবিলের টি গার্ডেনের আশেপাশে কিছু ব্যক্তিরা আছেন, আবার ওই সব উস্কানিমূলক আলোচনা করছেন কিভাবে এই বাগানের মাটি দখল করা যায়, তার জন্য প্রয়াস হাতে নিয়েছেন। কিন্তু আমি শক্ত হাতে এই লড়াই আমি চালিয়ে যাব। বাগানের 1 ইঞ্চি মাটিও কোনো বহিরাগত ভাইরাল লোকদেরকে দেওয়া হবে না, কারণ আমাদের বরাক উপত্যকার বাগান বাঁচলে বরাক উপত্যকা বাঁচবে। আর কোনো ইন্ডাস্ট্রি নেই, চা বাগানই আছে। চা বাগানের ইন্ডাস্ট্রিগুলোকে সুন্দরভাবে যাতে আমরা বাঁচাতে পারি, পরিচালিত হয় সুন্দরভাবে, তার জন্য আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের কাজ করতে হবে। পঞ্চায়েত স্তরে হোক, জেলা পরিষদ হোক, বা আমরা যারা বিধায়ক আছে, আমরা সবাই চা বাগানের হিতে কাজ করতে হবে। চা বাগানের মাটির সুরক্ষা রাখতে হবে যাতে চা বাগানের মাটিগুলো সুরক্ষিতভাবে থাকে। অবৈধ যারা দখল করেছেন ওনাদেরকে ইভিক্ট করে এই এলাকাকে চা বাগানের আওতায় নিয়ে আসা, এটাই আমাদের প্রয়াস, এবং খুব শীঘ্রই এই উচ্ছেদ অভিযান শুরু হবে। একটা সার্ভে হয়ে গেছে, ফরেস্ট এরিয়ার সার্ভে হয়ে গেছে। ফরেস্ট এরিয়া আবার ফরেস্টের তরফ থেকে জয়েন্ট সার্ভে চলছে, সার্কুল অ্যান্ড ফরেস্ট, এবং এগুলাকে আমরা ম্যাপিং করা হচ্ছে যে কোথায় কোথার থেকে কারা, কোন জায়গার লোক, কে আসলো, কে গেল, এগুলো আমরা সব সার্ভে চলছে। তারপর আমরা ধীরে ধীরে এটা উচ্ছেদ অভিযান শুরু করা হবে। আপনারা সরকারি স্তরে কি মোটামুটি আন্দাজ পেয়েছেন যে কি পরিমাণ জমি হতে পারে? আমি পাথারকান্দির বিধায়ক হিসাবে বলতে পারি যে রিজার্ভ ফরেস্টে পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির 40% এরিয়া হলো রিজার্ভ ফরেস্ট।
আর তার মধ্যে প্রায় 25% এরিয়া হলো সিলিং, চা বাগিচা এরিয়া আছে, আর সিলিং সারপ্লাস ঘাস পাট্টা এই ধরনের আছে। তো ওই রিজার্ভ ফরেস্টে আপনি যদি একবার নিজেরা অভিযান চালিয়ে দেখেন, তার মধ্যেই প্রায় 40% এরিয়া অবৈধ দখলকারীদের হাতে চলে গেছে। দোয়ালিয়াতে যাবেন, রাবার বাগান সঙ্গে বাড়ি ঘর তৈরি করা হয়েছে। আপনি ওই বাদশাহী ফরেস্টে যান, পাতারিয়া ফরেস্টে যান, সব এলাকায় গিয়ে দেখবেন কোথার থেকে এই লোকগুলো আসলো। মানে এইগুলা ওই ত্রিপুরা বর্ডারের সাইডের দিকে দেখবেন সব রিজার্ভ ফরেস্ট ধীরে 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 অবৈধ দখলকারীরা এসে ঘর বাড়ি তৈরি করছে বা রাবার প্ল্যান্টেশন করছে, মন মর্জি কাজ চলছে। তো এটা কোনো অবস্থাতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ইভিকশন চলছে, এটা হবেই ইভিকশন, কোনোভাবেই কেউ রুখতে পারবে না। এবং ওনাদেরকেও সতর্কবাণী দিতে চাই যে আপনারা এইসব মাটি দখল থেকে বিরত থাকুন, আর যে যেখান থেকে আছেন ওই জায়গায় চলে যান।